নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো শোল মাছের ঝাল ঝোল। জ্যান্ত মাছের তো সবাই জিরার ঝোল খায়, কিন্তু আমি আপনাদের দেখাবো ঝাল ঝোল। সবার প্রথম মাছগুলোকে ভেজে নেব, তারপরে একটা ঝিঙ্গা ভালো করে কেটে নেব, একটা আলু ভালো করে একটু ছিলে নেব, দুটো পটল নেব, আর ঝিঙ্গাগুলোকে এরকম মাঝখান থেকে কেটে কেটে দুভাগ করে নেব ছোটো ছোটো করে। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে ভাগ ভাগ করে নেব, আর পটলগুলোকেও সেমভাবেই দুভাগ করে করে চার ভাগ করে কেটে নেব। তারপর একটা টমেটোকে কুচিয়ে দেব। টমেটোকে কুচানোর পরে ওর মধ্যে এরপরে ভাজা মাছগুলোকে তুলে নেব এক জায়গায়। তারপর কিছুটা পেঁয়াজ কুচি আর আদা কুচি করে নেব। এই আদা কুচিগুলোকে আমি একটা মিক্সি করতে ইউজ করব, তাতে 2 চামচ জিরা দিয়ে গরম তেলে দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর মিক্সিতে আমি ওই দিকে জিরা আর আদাটাকে থেতো করে নিয়েছিলাম, ভালো করে মিক্স করে ওটাকেও দিয়ে দেবো। দেন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, এগুলো দিয়ে ভালো করে মিক্স করব। ওটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে, কাঁচা কাঁচা রাখবেন না। ভালো করে ভাজার পর দুটো আমি কাঁচা লঙ্কা চিরা দেব। কাঁচা লঙ্কা চিরা না দিলে একটু টেস্ট আসে না। তারপরে সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর এইভাবে এটাকে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকিয়ে রেখে দেবো। এবার দেখুন আপনি 5 মিনিট পরে কি সুন্দর ভালো করে একটু আধো আধো বয়েল হয়ে গেছে। তারপরে আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ওটাকে আবার ঢাকিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট হওয়ার পরে ভালো করে দেখবেন ওটা সেদ্ধ হয়ে গেছে। তখন নিজের মতো করে আপনি মাছগুলো দিয়ে দেবেন। এবার আমরা দুজন খাচ্ছি, তাই আমি 4টে মাছ দিয়েছি। আপনি এতে বেশি মাছও প্রয়োগ করতে পারেন, আর পরিমাণ মতো আর একটু জল অ্যাড করে দেবেন, কারণ এটা জিরার ঝোলটা একটু প্রয়োজন তাই। আর টেস্টের জন্য আমি একটু গরম মশলা অ্যাড করেছি, আর ভালো গন্ধটাও আসে তাই। এবারে দেখতে পাচ্ছেন পুরো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এই ঝোল রেডি হওয়ার পরে আমি ভাত বেড়ে নেব সুন্দর করে। এক পাটি দিয়ে এক থালা ভাত খেতে পারবেন আপনি, খুব সুস্বাদু হয়েছে। মাছগুলো এত সুন্দরভাবে বয়েল হয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম, খেতে খুব টেস্ট।